ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে নেত্রকোনা জেলা বিএনপির জনসভা। নেত্রকোনা প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সোমবার বিকালে নেত্রকোনা পৌর শহরের মুক্তারপাড়া কালেক্টরেট মাঠে জেলা বিএনপির নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ওয়াহাব আকন্দ, সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। উপস্থিত ছিলেন এটিএম আব্দুল বারী ড্যানি, সহ ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, জনাব অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সভাপতি, আইনজীবী সমিতি ঢাকা, জনাব চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, জনাব অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এই জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক, আহ্বায়ক নেত্রকোনা জেলা বিএনপি, ও সঞ্চালনায় ডক্টর রফিকুল ইসলাম হিলালি, সদস্য সচিব নেত্রকোনা জেলা বিএনপি ও সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এছাড়াও নেত্রকোনা জেলার সকল উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন দলে দলে এসে এই জনসভায় যোগ দেন। আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল, আন্দোলন সংগ্রাম করে গেছে যে ভোটের অধিকারের জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে আন্দোলন বিগত 16-17 বছর যাবৎ বিএনপি করে গেছে, আজকে একই দাবিতে আমাদের সমাবেশ করতে হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এইটি আমাদের জন্য, জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং জাতির জন্য আজকে কলঙ্ক বলতে হয়। কারণ এই জুলাই আগস্ট আন্দোলনের পর এই অভ্যুত্থানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকার এই যে সমস্ত দাবি দাবা আমরা করছি তারা নিয়ন্ত্রণে রেখে তারা আগামী দিনে গণতন্ত্রের পথ সুগম করবেন, সেইটাই জাতির আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই ফ্যাসিস্ট সরকারের দূষণরা পর্দার আড়ালের থেকে তাদেরকে কিভাবে কাটিয়ে রাখছেন জানি না, তারা এই নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে যে তারা তালবাহানা করছেন। আমরা এই জেলা বিএনপির পক্ষ থেকে, নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারকে আহ্বান জানাই যে আপনারা জানেন কাঁদেন পায়ে পা দিয়েছেন, আপনারা আগামী দিনে গণতন্ত্রের যে সুগম পথ সেটা তারা ত্বরান্বিত করবেন। আর যদি চিন্তা করেন বিএনপিকে পাশে রেখে অন্য কোন চিন্তা যদি আপনারা করেন, তাহলে সেটা এই দেশের জনগণকে নিয়ে বিএনপি সহ অন্যান্য গণতান্ত্রিক দলগুলি মোকাবেলা করে আবার আন্দোলন সংগ্রামে যে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। আমি পরিশেষে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ, যারা বিশেষ অতিথি যারা কষ্ট করে এসেছেন, তাদেরকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আমাদের অনেক জেলার নেতৃবৃন্দ ছিলেন, আমাদের সাবেক সভাপতি, জেলা বিএনপির সদস্যবৃন্দ, আহ্বায়ক কমিটির এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ ছিলেন যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। সাবেক চেয়ারম্যানরা অনেকেই ছিলেন, কিন্তু তাদেরকে আমরা বক্তব্য রাখতে দিতে পারি নাই। সেই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে ওনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদেরকে যথাযথ স্থানে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।